যেখানে ছিলাম সুপ্রিয় দর্শক, তো তারই ধারাবাহিকতায় আমি আমার বাবুর সাথে কথা বলার চেষ্টা করি। সে তো আসলে কথা বলতে পারে না। তারপরেও তার ভয়েসটা আমি শুনেছি। আমার কাছে মনে হয়েছে, আমি জানি না আজকে আমি বাঁচবো কি না মরবো। বাট আমার কাছে মনে হয়েছে এই দেশের ছাত্র সমাজের জন্য, এই দেশের সাধারণ মানুষের জন্য যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর একটা রাইট সময়। আমি এই প্রতিটা আন্দোলনের দিন আমি বসুন্ধরা গেটে সমর্থন জানিয়েছি, নিজের সাধ্যমতো আমি সহযোগিতা করেছি। আজকে আপনাদেরকে এগুলো আমি বলতেছি এই জন্যই, আজকে হচ্ছে আমাদের উল্লাসের দিন। এই উল্লাসে আমরা কখনোই দুঃখের দিনগুলোকে ভুলে গেলে হবে না, এগুলাকে স্মরণ করতে হবে। তো আজকে আমি যখন যাই আমার ছেলে তো কথা বলতে পারে না, একটু কথা মানে তার একটু ভয়েসটা শুনে গিয়েছি। আর মনের ভিতরে এতটা সাহস ছিল আমার, কেন জানি গতকালকে রাত আমি সারাটা রাত আমার মনে হয়েছিল যে এই দেশের মধ্যে অন্তত সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী যারা আছে তারা সাধারণ মানুষের ছাত্রদের বুকে গুলি চালাবে না। আর ছাত্ররা এমন একটা শক্তি নিয়ে এগিয়ে গিয়েছিল এমন একটা শক্তি নিয়ে, যে শক্তিটা আসলে বুলেট বন্দুক কোনো কিছুই তাদেরকে আটকাইতে পারে নাই, ইনশাল্লাহ পারবে না। কারণ সত্যের মধ্যে ছিল ছাত্ররা। আমি বারবার একটি কথাই বলে যাব আপনাদেরকে, আসলে জানি না আমাদের দেশের মানুষ এই জিনিসটাকে কিভাবে নিবে, কিভাবে মনে রাখবে, তবে এটা ভুলে গেলে হবে না। এই দেশের এই স্বৈরাশাসক ক্ষমতাসীন সরকারকে ক্ষমতা থেকে অপসারণের জন্য যে ভূমিকাটা পালন করছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশের ছাত্র সমাজ। বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট থেকে শুরু করে হাই স্কুলের স্টুডেন্টরা পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর আমরা যারা সাধারণ মানুষ ছিলাম, আমরা ছাত্রদের ব্যানারে গিয়ে সমর্থন জানিয়েছি। আমরা ছাত্রদের সাথে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তার মধ্যে রাজপথে দাঁড়িয়েছি। পুলিশকে দেখে আমরা বলেছি, আমরা পুলিশকে প্রতিহত করেছি। পুলিশ এক পর্যায়ে গুলি চালাইতে চালাইতে তাদের গুলির ভান্ডার শেষ হয়ে গেছে, কিন্তু ছাত্র সমাজের আমাদের ধৈর্য একটু কমে নাই, অনেক ধৈর্য ছিল, আমরা অনেকটা ভালো করেছি ইনশাল্লাহ। আজকে আমি যখন সংসদ ভবনে যাই, আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা এই নরপিশাচদের জন্য ছিল না। আসলে দেখেন, সৃষ্টিকর্তা তাদেরকে ঠিকই তাদের প্রাপ্যতাটা বুঝিয়ে দিয়েছে, এবং এতটা বাজেভাবে দিয়েছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পেত। বাংলাদেশের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, এমন কোনো সরকারি অফিস আদালত নাই যেখানে তারা লিয়াজু করে নাই, যেখানে তারা অনৈতিকতা করে নাই। কোনো একটা সরকারি অফিসে গেলে ঘুষ ছাড়া কাজ করানো যায়। পাসপোর্ট অফিসে যাবেন, পাসপোর্ট অফিসে আপনি টাকা ছাড়া, লাইনম্যানের সাথে সিগনেচার আনা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। বিআরটিতে যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি পারবেন না। আপনি গাড়ির রেজিস্ট্রেশনের কাগজপত্র করবেন, ওইখানে আপনাকে ঘুষ দিতে হবে। কাস্টমসে যান, আপনাকে ঘুষ দিতে হবে। ইনকাম ট্যাক্সে যান, আপনাকে ঘুষ দিতে হবে। যতগুলো, আমি নাম স্পেসিফিকলি নাম বলতেছি না, যতগুলো সেক্টর ছিল সবগুলো সেক্টরে ওরা একটা রাজত্ব কায়েম করেছে। আজকে সকল রাজত্বের ধ্বংস হয়েছে। মানুষকে কত কষ্ট দিয়েছেন আপনারা, কত নিরীহ মানুষকে। এই গতকালকে 97 মার্ডার হয়েছে প্রথম আলোর সূত্র অনুযায়ী। আপনি চিন্তা করেন তো, একটা স্বাধীন দেশে, এরকম একটা স্বাধীন দেশে 97 জন মানুষ একদিনে মারা যাবে, তারপরেও সরকারের অবস্থান কতটা প্রখর ছিল, তারা ক্ষমতায় থাকবে। আজকে সকালে যখন দেখছে যে না, ছাত্র জনতা আর পারবে না, চুরি করে পালিয়ে গেছে, বাংলাদেশ থেকে চুরি করে পালিয়ে গেছে। এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে বাস্তবতা। এটার বিরুদ্ধে গিয়ে কেউ কখনো ভালো কিছু পায় নাই, পাবে না। আপনারা সবাই সহযোগিতা করেছেন, বিশেষ করে এই আন্দোলনের সময়ে আমি বিশেষ করে মধ্যম ভাড্ডা, রামপুরা ব্রিজ, কুড়িল বিশ্ব রোড, বসুন্ধরা গেট, তারপরে নর্দা, এই জায়গাগুলোতে আমি আন্দোলনে একত্রতা করেছি, আমি আন্দোলন করেছি। এই জায়গার আশেপাশের মা বোনরা যারা ছিল, ভাইয়েরা ছিল, ইভেন রিক্সা ড্রাইভাররা যারা ছিল, তারা অনেক সহযোগিতা করেছে। আসলে এই স্বৈরশাসক সরকার উপর থেকে হেলিকপ্টার থেকে টিয়ারশেল গ্যাস ছাড়ছে, রবার্ট বুলেট ছেড়েছে। যখন মানুষ গ্যাসের যন্ত্রণায় মানুষ চোখে মুখে দেখা বন্ধ করে দেয়, মাথা ঘুরে পড়ে যায়, তখন ওই মানুষগুলো পানি এনে দিয়েছে। ওই মানুষগুলা আগুন জ্বালিয়ে গ্যাস থেকে বাঁচার একটা প্রক্রিয়া করে দিয়েছে।
আমি দেখেছি ফ্রিজ থেকে পানির বোতল নামায় এনে রাস্তায় ছাত্রছাত্রীদেরকে দিতে, আমাদেরকে দিছে, আমি খেয়েছি। আমার ফেসবুকে আপনারা দেখেন, আমি খেয়েছি রাস্তায়, আমার খুব খারাপ লেগেছে। আমি নিজে পানি কিনে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করেছি, সেই জায়গায় আমিও খেয়েছি ওদের খাবার। সেই মা বোনদেরকে শ্রদ্ধা জানাই। সর্বোপরি যে কথাটি বলবো, অনেক ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশটাকে আবার নতুন করে জয় করেছি স্বৈরা শাসকের হাত থেকে। এই বাংলাদেশটা আপনার, আমার, আমাদের, তোমাদের, সবার। এই বাংলাদেশের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। আমরা সবাই মিলে এমন একজন প্রতিনিধি নির্ধারণ করব, যার মাধ্যমে আমার দেশের মানুষ একেবারে জিরো লেভেলের, যাকে আমরা আসলে সামগ্রিকভাবে যখন চিন্তা করব, তখন আমাদেরকে চিন্তা করতে হবে আমার পকেটে 5,000 টাকা আছে সেটা না, যার পকেটে 100 টাকা আছে তাকে নিয়ে চিন্তা করে সমাজের সমতা বিন্যাস করতে হবে। তাহলে আমাদের এই স্বাধীনতার মূল্য থাকবে, এই কষ্টের, এই আবু সাঈদের রক্ত দেওয়ার মূল্য থাকবে, এই মুগ্ধর মানুষকে পানি সাপোর্ট দিতে গিয়া এইভাবে নির্মমভাবে গুলি করে যাকে মেরে ফেলছে, সেই মুগ্ধের রক্তের ঋণ আপনারা শোধ করতে পারবেন না। সেই মুগ্ধের রক্ত জায়েজ হবে যখন আপনারা এই বাংলাদেশের প্রতিটা মানুষকে সমানভাবে আপনারা মূল্যায়ন করবেন। আমরা সবাই সঠিক মূল্যায়ন চাই। আমি আন্দোলনে গিয়েছি, তার জন্য এক্সট্রা কোনো বেনিফিট আমার দরকার নাই। আমার নৈতিকতার জায়গা থেকে আমি গিয়েছি, বাট আমি আমার জায়গা থেকে বলবো, আমি আসলে আপনাদেরকে জাস্ট আমার মতামতটা আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি এখনও আজকে বিজয়ের উল্লাস করে এখন বাসায় এসে আমি এখনও ড্রেসটা খুলে নেই। জাস্ট আমি এই ড্রেস থেকেই আমার কাছে অনেক ভয় লেগেছিল, যদি মরে যাই, বা আবার অনেক হয়েছিল। ছাত্র সমাজ কখনো হারে না, ছাত্র সমাজের সাথে আছি, মরলে মরে যাব, বাঁচলে। আপনাদের মাঝে হয়তো আজকের এই ভিডিওটা নিয়ে আসছি, আনন্দ উল্লাস করছি, মনের ভিতরে ভালো লাগছে। আর স্পেশালি আমি ধন্যবাদ দেব যে বাংলাদেশ বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের যেই 6 জন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়েছিল। আজকের এই গণ অভ্যুত্থান কিন্তু তাদের সততা, নিষ্ঠা এবং তাদের দূরদৃষ্টিতার কারণে হয়েছে। কারণ তারা এত ধরনের চাপ সহ্য করে ডিবি কার্যালয় থেকে সরকারের পক্ষ থেকে কত ধরনের প্রপোজাল এসেছিল, তারা গ্রহণ করে নাই। তারা ওইখানে তাদের উপর দিয়ে চাপ প্রয়োগ করে ওদেরকে দিয়ে, যদিও আন্দোলনটাকে সমাপ্তি ঘোষণা করেছিল সরকার চাপ প্রয়োগ করে, বিশেষ করে ডিবি হারুনের কার্যালয়ে যারা যখন ছিলেন, তারা ওই সময় যেই ভিডিও ফুটেজের মাধ্যমে আন্দোলনটা সমাপ্ত ঘোষণা করেছিলেন, সেটা ওরা বাইর হয়ে এসে ওরা এই বাংলার মানুষের সামনে নিজেদের প্রমাণ দিল যে না, আমরা লোভী না, আমরা এই দেশের খাঁটি মানুষ, সুশীল মানুষ আমরা এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম। এবং এই সততার কারণে আজকে এই আনন্দ সারা বাংলার মানুষ করেছে। আমি সংসদ ভবন এরিয়া থেকে আবার বসুন্ধরাতে আসছি রিকশায় হেঁটে আসার সময়, আমি দেখেছি এই বাংলার মানুষের আজকে আনন্দ। আমি 71-এর স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, আমি এরশাদ বিরোধের আন্দোলন দেখি না, এরশাদ পতন দেখি না, তবে আমি আজকে শেখ হাসিনার পতন দেখেছি এবং মানুষের মুখে হাসি দেখেছি, অনেক খুশি মানুষ। তো আসলে আমি অনেক খুশি মন থেকে, আর দীর্ঘায়িত করব না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দেশটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আমরা সবাই একত্রিতে সামনে এগিয়ে যাব, আমাদের বাংলাদেশকে সুন্দর এবং সুষ্ঠু বাংলাদেশ হিসাবে গড়ে তুলব। বাংলাদেশের সুনাম ছড়িয়ে যাবে। পরবর্তীতে এইসব বিষয় নিয়ে আবার কথা বলবো। মাঝিতে আরেকটা কথা বলে যেতে চাই, যেসব ফুড ব্লগার, টিকটক কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন বন্যা এটা সেটা তুলে ধরেন, আপনাদের এই নীরব ভূমিকাটা সারা জীবন এই ছাত্র সমাজ মনে রাখবে। বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজাকে এই দেশের মানুষ মনের হৃদয়ের মধ্যখানে রেখেছিল। আপনারা এই ছাত্রদের এই আন্দোলনে আসেন নাই, আপনাদের এই কথা মানুষ ভুলবে না, আমরা কিন্তু এগুলো ভুলবো না। আমরা আপনাদের ব্যাপারে বাংলাদেশের মানুষ ডিসিশন দিবে, মনে রাখিয়েন। আপনাদেরকে ক্ষমা হবে না, কারণ আপনারা আমাদের অনুভূতির সাথে, আমাদের ফিলিংসের সাথে আপনারা বেইমানি করেছেন, গাদ্দারি করেছেন, আপনারা স্বৈরা শাসকের বিরুদ্ধে আপনারা কাজ করেছেন। সবাই ভালো থাকবেন, এই বিজয় সবার, আমার। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর বাংলাদেশের আশা করেন, আমরাও আশা করি। আমরা সবাই ভালো থাকব।
আল্লাহ হাফেজ। বাংলাদেশ ছাত্র সমাজের জয় হয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ, সাধারণ মানুষ, পেশাজীবী, সাংবাদিক সবার সহযোগিতায় আমরা আজকে সৌভাগ্যবান সেই দিনের দেখা পেয়েছি, যেই দিনে আসলে আমাদের সৌভাগ্যবান এই দিনটা আজকে আমরা স্বাধীন করেছি 5ই আগস্ট। এই দিনটা আমাদের স্বাধীনতার পুনর্জন্ম হিসাবেই থাকবে। আর সর্বশেষ আমি আরেকটা কথা বলতে চাই, যেটা নিয়ে আমি পরে আবার ভিডিও বানাবো, তারপরে একটু হিন্স দিয়ে দিতে চাই। জুলাই মাসকে জাতীয় শোকের মাস হিসাবে ঘোষণা করতে হবে, এটা আমার ব্যক্তিগত চাওয়া, আপনাদের কাছে বলে গেলাম। ইনশাআল্লাহ ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।